আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আইছি, আমি ভিডিও করি না, তো আমি একটু ছোট্ট একটা ভিডিও করার জন্য আমি আইছি। যে আমার দেখতেছেন যে এটা আমার বাচ্চা, এটা আমার ভাই হয়, ঠিক আছে। এরা লেখাপড়া করেও আজ ঢাকা শহরে কী জন্য চাকরি হয় না আর চাকরি কী জন্য দেয় না, তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও করার জন্য আমি তাদের সাথে আমি দাঁড়াইছি, তাদের কিছু বক্তব্য শোনার জন্য, যে তারা কী জন্য ঢাকা শহরে লেখাপড়া করে আইসা চাকরি হয় না এবং চাকরি দেয় না, কী জন্য দেয় না আর কী জন্য হয় না। আমি এই বক্তব্যটা তাদের মুহেতান শুনবো, আপনারা শোনেন, ঠিক আছে। বলো, কী জন্য তোমাদের চাকরি হয় না? আসসালামু আলাইকুম। বর্তমান এমন একটা সময়, চাকরির বাজার সোনার হরিণ। মানুষ শিক্ষিত, অনেক মানুষ, যারা হাজার হাজার মানুষ বেকার, চাকরি হয় না। কেন হয় না জানেন? তার আগের কোনো অভিজ্ঞতা নেই। যদি অভিজ্ঞতা থাকে তাহলে চাকরি হয়। একজন মানুষ আইএ পাস করে, ডিগ্রি পাস করে, আবার মাস্টার্স পাস করে, সে কি বাড়ি থেকেই অভিজ্ঞতা নিয়ে আসবে কাজে, নাকি পড়ালেখা করবে? এটা আমাদের সমাজে নেই যে কাজ শিখিয়ে এসে চাকরি নাও। এক জায়গায় ইন্টারভিউ দিতে যাই, বলে যে কয় বছরের অভিজ্ঞতা আছে। বলি যে স্যার, সবেমাত্র পড়ালেখা শেষ করে ইন্টারভিউ দিতে আসছি, অভিজ্ঞতা কিভাবে করব? তারা বলে আগে অভিজ্ঞতা দাও, তারপরে চাকরি হবে। এখানে অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরি নাই। এরকম হাজার হাজার বেকার। এই যে গার্মেন্টসে এখন পুরুষ মানুষ নেই বললেই চলে। গার্মেন্টসের গেটে যাই, পুরুষ মানুষ নেয়ই না। দু একজন বায়া নেয়, বলে যে অভিজ্ঞতা আছে, এই কাজ জানা আছে, ওই কাজ জানা আছে। এসে অবস্থা। এখন যারা চাকরি করতে চান, গার্মেন্টসে যেখানেই চাকরি করতে চান, আপনাদের কাছে একটা অনুরোধ, যদি মামু খালু থাকে চাকরিতে আসেন, চাকরি হয়ে যাবে। আর না হয় আগে অভিজ্ঞতা অর্জন করেন, তারপর চাকরিতে আসেন। তাহলে শুনলেন ভাইরা, যে বক্তব্যটা শুনলেন, যে ঢাকা শহরে গার্মেন্টসে যে চাকরিগুলো যে হয়, যে শুধু খালি কাগজপাতি অরিজিনাল থাকলে, এবারেও কাগজপাতি থাকলেও চাকরি হয় না। গার্মেন্টসে যাদের মামা খালু আছে, উপর লেভেলে হাত আছে, ভাই আছে, বড় বড় কন্ডেল আছে, তারা মনে করেন যে আনফিট, ঠিক আছে, তাদের কাগজপাতি নাই, লেখাপড়া নাই, তাদের অভিজ্ঞতা নাই, তারা আগেরে কিন্তু চাকরি হইতেছে হাজার হাজার। আর আগের মতন ছেলে লেখাপড়া করে হাজার হাজার ছেলে মনে করেন যে জুতা ক্ষয় করতেছে, তারপরে চাকরি হইতেছে না। তো আমরা কি বাংলাদেশের নাগরিক নাকি আমরা বাইরের দেশের নাগরিক? আপনারা বলবেন, ঠিক আছে। চাকরি কী জন্য হয় না? খোদা হাফেজ।